হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা মিনি না, তবু একটু বড়ই হয়েছে ব্লগটা। তো আজকে গেছিলাম আমরা, দেখো পুজো তো চলেই এসছে, ঠিক আছে। আজকে হলো গিয়ে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। তো পুজো মোটামুটি 23-24 তারিখ না 28-29 তারিখ এরকম একটা হবে, আমার খেয়াল নেই। আর 17 তারিখে তো মহালয়া। তো 17 তারিখ না 18 তারিখে এরকম মহালয়া আছে, 17 তারিখে মহালয়া বোধহয়। তো পুজো যেহেতু চলে এসছে সেহেতু শপিং তো করতে হবে। তো গেছিলাম অ্যাকচুয়ালি আমরা সবাই, মানে আমরা যে কজন গেছিলাম আর কি, যে সামনে বৌদি যাচ্ছে, মানে আমরা র্যাপিডো বুক করে গেছিলাম। আর আমি তো মানে বৌদিকে র্যাপিডো, মানে বৌদি র্যাপিডোতে গেছে, আর আমি দাদা, ভাইপো, তারপরে আরও দুজন দাদারা, ওরা সবাই বাইকে করে আসছিল পেছনে। আর আমি তো ছোটদার বাইকে উঠেছিলাম, তো উঠে চলে আসছিলাম। তো যাই হোক, মানে আমরা তো অ্যাকচুয়ালি গেছিলাম সবার জন্য শপিংটা করতে, কিন্তু অ্যাকচুয়ালি নিচে মানে বাজার কলকাতায়, মানে আমরা গেছিলাম মসলানদপুরের বাজার কলকাতায়। তো আমাদের এখান থেকে, মানে আমাদের গোবরডাঙ্গা থেকে তো মসলানদপুর খুব একটা বেশি দূরে না। তো মোটামুটি আমরা যাওয়ার পথে আর কি গাড়িতে তেল ভরে নিচ্ছিলাম, কারণ মানে যাওয়ার সময় একরকম, আসার সময় যদি মাঝ রাস্তায় তেল চলে যায়, মানে তখন তো একটা অসুবিধা হয়ে যায় বা তেল শেষ হয়ে যায়। তো সেজন্য দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পাম্পে চলে এসেছিলাম তেল ভরতে। তো তেল ভরে তারপরে আমরা আবার জার্নি শুরু করলাম বাইকে করে। তো আমরা গেছিলাম, মানে মসলানদপুরেও দেখলাম, আমি কখনো মানে এতটা দূর আসিনি, মানে ট্রেনে করে গেছি, কিন্তু সেভাবে আমি খেয়াল করিনি বা সেভাবে বেরোনো হয় না। তো দেখলাম মসলানদপুরে ট্রেনসও খুলেছে, বাজার কলকাতাও খুলেছে। তো আমি জানতামই না অ্যাকচুয়ালি, তো ছোটদা বললো, তো সেই ক্ষেত্রে আমি জানতে পেরেছিলাম। আর দেখো তোমরা রাস্তায় অনেক অনেক বাসের, মানে বাসপথা দেখতে পাবে যে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় প্যান্ডেল হয়ে কমপ্লিটও হয়ে গেছে। এবার আমরা যেহেতু দেরি করছিলাম, বৌদিরা ওইখানে ওয়েট করছিল। তো যাই হোক, মানে আমরা বাজার কলকাতায় গেলাম। বাজার কলকাতায় গিয়ে মোটামুটি মানে আমাদের কিছু কিনিনি, কিন্তু বাচ্চাদের সেকশনটাই আমরা আগে গেছিলাম। মানে ছিল কালেকশন খুব যে ভালো বা দারুণ কালেকশন এরকম বলবো না। আচ্ছা, 1 মিনিট, একটু ফোন আসছে। তো সরি, একটা কল চলে এসেছিলো, কিছু মনে করো না। তো আমরা ঢুকেই কিন্তু অ্যাকচুয়ালি নিচে আমি সেরকম কোনো কালেকশন, মানে আমার ঠিক মনের মতো পছন্দ হয়নি। কিন্তু হ্যাঁ, উপরে যে কিডস কালেকশন ছিল না, দারুণ ছিল কালেকশনগুলো, মানে আমার মনে লেগেছিল। তো এই দেখো, এই যে গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছিল আমাদের পুচকির জন্য। তো মানে খুব সুন্দর আর কি, নিয়ে মানে বাচ্চাদের কালেকশনগুলো, মানে আমাদের মানে ঘরের মধ্যে যদি কোনো পুচকি থাকতো ভালো হতো। আমাদের বাড়িতে সবই ছেলে। আমার বৌদির আর কি মেয়ে আছে, তো তার জন্যই আর কি আমরা শপিংটা করছিলাম। তার আরও কয়েকটা পুচকে বাচ্চা আছে, সবার জন্য শপিং করার জন্য আমরা কিডস সেকশনে আগে গেছিলাম। তো বৌদির সাথে কথা হলো যে বৌদির এই প্যান্টটা পছন্দ ছিল, আমারও খুব ভালো লেগেছিল। ওই গেঞ্জিটার সাথে প্যান্টটা বেশ ভালোই লাগতো। তো পরে কিছু জিনিস কেনা হয়েছিল, এবার পরে না সেই ভিডিওটা করা হয়নি, ওদেরকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে বাড়ি এসেই। আমারও খেয়াল ছিল না ক্লিপ নেওয়ার জন্য। তো সরি, কিছু মনে করো না, আমি তোমাদেরকে এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। তো কালেকশনগুলো ভালো ছিল। এবার 2000 টাকার উপরে যেহেতু শপিং করেছিলাম, সেহেতু ছোটদা এখানে, মানে লাকি ড্র পেয়েছিলাম আমরা। তো ছোটদা এখানে আর কি সেই লাকি ড্রতে সাইন করে আমরা কুপনগুলো নিচ্ছিলাম। তো এবার আমরা আর কি যাই হোক, ওগুলো করা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো মোটামুটি মেন রোডের ভিডিও যেহেতু একবার করেছিলাম ক্লিপগুলো, তো সেক্ষেত্রে আর নিলাম না। তো কলেজের পাশ দিয়ে শর্টকাটভাবে আমরা যাচ্ছিলাম, কারণ আমাদের আগে সবাই চলে গেছিলো। আমরা ওই সাইন করছিলাম, তো সবাই চলে গেছিলো, তো সেই জন্য আমরা আর কি শর্টকাট নিচ্ছিলাম। এটা হলো কলেজে বয়েজ হস্টেল বোধহয়, হ্যাঁ এটা বয়েজ হস্টেল, এটা হলো আমাদের মাঠ, ওই যে দেখা যাচ্ছে। তো গোবরডাঙ্গা মোটামুটি যারা জানে সবাই, মানে থাকে, তারা সবাই মোটামুটি জানে গোবরডাঙ্গা থেকে হাবড়ার মধ্যে যে আমাদের কলেজটা খুব সত্যিই খুব সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর। তো যাই হোক, এই দেখো আমাদের কলেজ। আমি কলেজের একদিন একটা ব্লগ নিব, ওখানে তোমাদেরকে সবাইকে দেখাবো ওখানে কলেজের ব্লগটা। তো মোটামুটি এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন কলেজে যাওয়ার নেই, সেজন্য কলেজই দেখছিলাম। তো এখানেও আর কি প্যান্ডেল হচ্ছিল, তো সেখানে আর কি ভিডিওটা নেওয়া হয়নি, মানে ক্লিপটা নেওয়া হয়নি। এই দেখো এখানে লাইটিং টাইটিং হবে বলে লাইট এখানে একদম আর কি সব জিনিস হয়ে গেছিলো, মানে ওই আর কি বাঁশ টাশ পোতা হয়ে গেছিলো। তো আমরা আর কি যাচ্ছিলাম এবার সোজা,
বাড়ির পথে। তো ভালোই লাগছিল বেশ। কিন্তু আমার না খুব একটা কালেকশনগুলো খুব একটা ভালো লাগলো না। মানে আমাদের বয়সের যেই কালেকশনগুলো সেগুলো ঠিক ভালো লাগলো না। মানে বিশাল যে একটা মারাত্মক চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে এরকম কোনো বিষয় না। মানে মোটামুটি ছিল কালেকশনগুলো আরকি, মানে মোটামুটি। আর যদিও বা কালেকশনগুলো ছিল রেঞ্জ ছিল অনেক বেশি। তো সেক্ষেত্রে বৌদি বলল, "চ আমরা দশমীর দিন", আর এমনিও তো আমি পুজোয় বেরোই না। তবে ইচ্ছা আছে এবার বেরোনোর বান্ধবীদের সাথে দেখি বলে। মানে বলেছি, এবার প্ল্যানিং তো হয়, আমার আর সেই বেরোনোটাই হয় না। তো আ যাই হোক, দেখা যাক কি হয়। এবার বৌদির সাথে কথা হলো যে দশমীর দিন আমরা হাবড়াতে যাবো, সিনেমা দেখবো এবং কিছু শপিং করবো। তো সামনে আমাদের দীঘা প্ল্যান হচ্ছে, তো সেই জন্য আরকি একটু শপিং তো করতেই হবে। কারণ যাওয়ার আগে সেই মুহূর্তে আমার টাকাটা জমানো দরকার। তো আ এখন তো আমরা সেইভাবে চাকরি-বাকরি করি না, ব্যাচেলর লাইফ, তো টাকা জমাতে একটুখানি কষ্টই হয়। তো সেজন্য আরকি বুঝে শুনে চলতে হবে। তো ভিডিওটা আজকে মানে বললাম যে মানে বিশাল বড় ছিল এরকমও না, আবার বিশাল ছোটও ভিডিও এরকমও না। তো রাস্তার ভিডিও যেহেতু করেছিলাম সেইজন্য ভিডিওটা বড়ই লাগছিল আরকি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো মানে যদি ভালো লাগে তাহলে জানাবেন, আমি আরও ভিডিও আপলোড করব এভাবে। মানে পুজোরও কিছু ভিডিও আপলোড করব। তো কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করে দেন না, এটাই খুব খারাপ লাগে। তো প্লিজ একটা লাইক করে দেবেন অন্তত। আর এই যে দেখলেন বাঁশ পুঁতেছে, এটা আমাদের পাড়ার ক্লাবের পুজো আরকি। এই যে আমাদের বাড়ির গলি, আমরা চলেই এসেছি। তো আজকের মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে।